দেখে হৃদয় আমার নেমে গেছে এইখানে এইখানে। তুমি বসো ফুলি, তুমি বসো। এই যে একদম বেয়াদব করবে না। তোমার উপস্থিত বুদ্ধি দেখে তোমাকে আমি ভর্তি করতে চাই, কিন্তু ভর্তি করার আগে আমি কয়েকটা প্রশ্ন করব। সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলেই তোমার পাকা খাতায় নাম উঠবে। বলুন স্যার। কি বলুন স্যার? প্রথম প্রশ্ন হচ্ছে, আগে বলুন। প্রথম প্রশ্ন হচ্ছে, বলো তো তুমি তোমার বাবা থেকে কয় বছরের ছোট? হ্যাঁ বল পারবি বাবা। আগে বলছে তুমি তোমার বাবার থেকে কয় বছরের ছোট? আপনি আপনার মাথা খারাপ নাকি? হ্যাঁ? আগে আমি বাবার থেকে ছোট ছিলাম। হ্যাঁ? হ্যাঁ আগে ছোট ছিলে, এখন আমি বড় হয়ে গেছি। হ্যাঁ। বাবা আমার থেকে ছোট হয়ে গেছে। আমি যখন ছোট ছিলাম তখন মায়ের কাছে শুতাম, মায়ের দুধ খেতাম। আর মা বলে তুই বড় হয়েছিস, তুই বারান্দায় শো। হ্যাঁ। আর তোর বাবা ছোট, ও বাবা ঘরের ভেতর শোয়, মায়ের কাছে শোয়, দিয়ে মায়ের দুধ খায়। হ্যাঁ প্রশ্নটা হয়নি, হয় নাই। আর একটা প্রশ্ন করছি। বলুন। বলো তো আমাদের পৃথিবীতে সব থেকে, হ্যাঁ। আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? এ তো জানেন না? আমি তো জানি, তুমি বলো। হরে কৃষ্ণ হরে হরে, এটা তো সবাই জানে ঘরে ঘরে। এ হৃদয়ে আগে আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি? আগে মিষ্টি জিনিস। হ্যাঁ। যে ডিমো দেখেন না, একদিন আমার বাবা খেয়েছিল, যে পাট বাড়ির সামনে পড়েছিল, আর দুটো কুকুরে যা চেঁচে দিচ্ছে। বাকাল দিয়ে আবার মুখে ছাড়ছে। এ বাকাল, ওরে মিষ্টি জিনিস যেটি মদ লয়। আমি মদ খেতে খেতে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বেশি খেয়ে ফেলেছিলাম, বমি করেছিলাম। সে বমি করে চাটছিল শুয়োর। এ মিষ্টি বলেই তো চাচ্ছিল নাকি? এটা হলো না বাবা। হ্যাঁ। আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে মিষ্টি জিনিস কি জানো? কে? মানুষের মুখের ভাষা। হ্যাঁ। মানুষের মুখের ভাষার মতো মিষ্টি জিনিস আর কিছুই নেই। দেখ রে কষ্টি মাগি, এই ভাষা ভালো এটা বল। মিষ্টি ভাষা। তো কি বলতে হবে? দেখো গো কটি মাসি। একে হ্যাঁ না কটি দি। দেখো গো বাবা শালি আমার মাসি। এ মাসি হলে শালি হয়েছে না? ওরে বাকাল, ওইটা আমার শালি লয় রে। বোন। ও না, এইরকম আমার মাসি নয়। হ্যাঁ ওইরকমই বটে। হ্যাঁ বলে আমার মাসি। পাচ্ছা রে পাচ্ছা রে পাচ্ছা রে, এটা কি হলো? তুই বসে আছিস, তোর দেখতে পাচ্ছি না। পাচ্ছা রে পাচ্ছা রে পাচ্ছা। ওরে এটি স্কুল রে বাকাল। এই ঝগড়া করবে না, একদম ঝগড়া করবে না। স্কুলটা তোর বাপের লাই নাকি? সবারই ভাত বন্ধ করে দেবো আজকে। হ্যাঁ, এটা আপনি আর কি করছেন? এটা আপনি আর কি করছেন? একে আমাকে ওই আপনাকে বাবু মাস্টার শিখিয়ে দিয়েছে যে সবারই ভাত বন্ধ করে দেবো। সকাল ধরে বের করে দেবো গেটের সামনে। হ্যাঁ। বলো তো আর একটা প্রশ্ন করছি। হ্যাঁ আমাদের দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। একটাই বস্তু। আগে আমাদের দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, হ্যাঁ। সেই বস্তুটি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। একটাই বস্তু। ওরে বাকাল, আমাদের দেহের মধ্যে হ্যাঁ এমন একটা জিনিস আছে, হ্যাঁ। যে জিনিসটা শরীরের বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তবে একটাই জিনিস। হ্যাঁ জিনিস একটাই। এ আমি জানি তো। বলো। হাগা পায়খানা গু ওটা লয়, ও শরীর থেকে বেরিয়ে গেল লয়। হ্যাঁ পেয়েছি, বলো। পেয়েছি। বলো। ওকে বলবো? বলো। এটা কি? মাথার চুল। চুল। কিন্তু এটা কি? ভুরু। কিন্তু চুল। হ্যাঁ জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। ঠিক আছে। হয় নাই? ঠিক আছে। এটা কি? চোখের পাতা। কিন্তু চুল। ঠিক আছে। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। বাবা 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 বাবা। হ্যাঁ। এটা কি? গোপ। গোপ। হ্যাঁ। এইবার ভাতে মারবো কোপ। ঠিক আছে। জায়গা পরিবর্তন, নাম। ঠিক আছে। এই যে, এটা কি? দাড়ি। দাড়ি। হ্যাঁ। ভাত না পাইলে মারবো বন্ধে বাড়ি।
জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। ঠিক আছে। মানে হ্যাঁ এটা কি? বুকের লোম। বাবা ভোগের লোম। ভাত দেবে কখন? হ্যাঁ কিন্তু চুল। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। নাম পরিবর্তন। বাবা বাবা বাবা। তারপরে থামো, 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 থামো। আর নিচেতে নেমো না বাবা, আর নিচেতে নেমো না, পরেরটা আমি বুঝে ফেলছি। আর নিচেতে নেমো। আপনি বইলেন কি করে? বাবা আর নিচেতে নেমো না, আমি পরেরটা বুঝে ফেলছি। আপনি বইলেন কি করে? এইবার তোমার বুদ্ধি খুলছে। এইবার ভাত বেজেছে। আর একটা, ওরে হৃদয়ে হৃদয়ে। আর একটা প্রশ্ন বলছি, বলেন। বলো তো কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ আছে। বলো। সাদা মুরগি হ্যাঁ সাদা ডিম পারে, হ্যাঁ। কিন্তু একটা কালো মুরগি কালো ডিম পারে না। সাবাস, সাবাস। মাস্টার মশাই বান্দর কপি তরকারি হবে তো? কি কপি? বান্দর কপি। অনেক কপির নাম শুনেছি, এই বান্দর কপির নাম আমি প্রথম শুনছি। বান্দর কপি গোল গোল। ও বাবা, বান্দর কপি নয়, ওটা হচ্ছে বান্দা কপি। হ্যাঁ ওটা হবে বান্দা। এইবার তোকে হবে রান্দা। আর একটা প্রশ্ন করছি, আগে আর একটা প্রশ্ন করছি তোমাকে। বলুন। বলো তো গাছের ফল হ্যাঁ কেন উপর দিকে পড়ে না, নিচের দিকে কেন পড়ে? তাও তো বটে। হ্যাঁ হ্যাঁ? ওপর দিকে খাবার লোক নাই, পয়লে খাবে গা, হ্যাঁ। ওই জন্য ওই উপর দিয়ে যায় না, নিচে দিয়ে আসে। সাবাস, সাবাস, সাবাস। তোর আর ভাতে পারলি না মাস্টার মশাই। কি হলো? আমি একটা প্রশ্ন করছি, কই বলুন দেখি। কি তুমি আমাকে প্রশ্ন করবে? হ্যাঁ আরে ঠিক বাবা, আছে। আগে থামুন, থামুন। মাস্টারকে প্রশ্ন করবি? এ করবো না, আমাদের বাবু মাস্টার আপনি থামুন, আমাদের বাবু মাস্টার শেখোই না। আপনি থামুন। আগে আপনার ছেলে যখন ইচ্ছা আমাকে প্রশ্ন করো, আগে প্রশ্ন করো। আচ্ছা বলুন তো মাস্টার মশাই, বলো। এক অক্ষরে হারা ধন বানান করুন নাকি। শোনো, এক অক্ষরে হারাধন বানান কোনোদিন হতে পারে না। পারে না? না, হবে না। এটা রয়াকা। হ্যাঁ রয়েকা। এই একটা অক্ষর হলো রয়াকা। হ্যাঁ রয়েকা। হলো রয়েকা। এটা ধরুন, কোথায় ধরবো? এই পেটটা ধরুন। এইখানে। হ্যাঁ হ্যাঁ ধরলাম। আপনি হা করুন। হ্যাঁ এটা কি? হ্যাঁ এটা কি? হ্যাঁ এটা কি? রয়াকা রা। ধন। বিয়াদব ছেলে, বেশি খাইতে যাবো না, এক অক্ষরে মেজে দিলাম। এরকম করে হারাধন বানালে লোকে, এটা হয়নি, এটা হয়নি। না সবাই শিখতে পারবে না, আমাদের বাবু মাস্টার ছাড়া জানে না কেউ। আর একটা প্রশ্ন করছি, হ্যাঁ বলো তো নবাব সিরাজদৌল্লারা কয় ভাই? 4 ভাই। নিশ্চয় তাদের নাম জানো? আগে হ্যাঁ, কই বলো। সিরাজদৌল্লা, দাঁড়িপাল্লা, কাঁচা গোল্লা, রসগোল্লা। ধ্যাৎ, এটা হয়নি। হয় না। লাস্ট প্রশ্ন, বলুন। এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো ভালো, হ্যাঁ তা না হলে স্কুল থেকে বের করে দেবো। বলুন। বলো তো ষাঁড়। আব্বা সান। না এই যে হ্যাঁ? না এই যে বললো না, আমাকে বললো তো বললো। আমরা বলো ধরে তো নাঙ্গল টাইমতে হবে। যাও করো। বাবা বাবা ভাত লেগে গিয়েছে। দাঁড়া, শেষ প্রশ্ন এখনো উত্তর দে ভালো করে, হ্যাঁ? তবেই ভর্তি নেবে, ভাগ পাবি। আপনার ছেলে যা ব্যবহার, আমাকে স্কুল থেকে বের করে দেবো, মনে হচ্ছে মাথা খারাপ করে দেবে। হ্যাঁ বলুন। এই প্রশ্নের উত্তর দিন না দিলে চাপ ঘুষিত করে দেবো। হ্যাঁ বলুন ষাঁড়। বলো তো আমাদের পৃথিবীতে হ্যাঁ সব থেকে সবারই থেকে হাসি খুশি জন্তু কি? এটা জানেন না? হ্যাঁ? এই ফুলির মা। ফুলির মা। ও আসব ছেলে, হবে আমার মা যন্ত্র নাকি? হবে। মাস্টার মশাই কি বলছে? কি বলছে? যে পৃথিবীর বুকে হাসি খুশি যন্ত্র কি? না ফুলির মা? জানি না তো, বলো তো কি? হাসি খুশি জন্তু হচ্ছে হাতি। ঠিক বলেছো। সব সময় দাঁত বার করে থাকে। হ্যাঁ। আর হাতি ফুলির মায়ের চেহারাও হাতির মতো, ওর মাও দাঁত বার করে থাকে। সাবাস, সাবাস, সাবাস। এইবার তোমার পাকা খাজায় নাম উঠবে বাবা। বুঝবে তো? এইবার লিয়ে দিয়েছি। এইবার ঠিক করে নাম ঠিকানা বলবে। হ্যাঁ থাকলে ডাবাখানা।
হবে কচুরি পানা থাকলে ডোবাখানা হবে কচুরি পানা বাগে হরিণে খানা একসাথে খাবে না বাবা কিরে সবাব তো মলেও যাবে না বাবা সবাব তো মলেও যাবে না এদিকে এসো। আগলে ডোবা খানা বাবা কিরে মাস্টারকে বলো যে দি দাও খানা এক খানা হারাম চাচা ওর কি স্কুলের মধ্যে উত্তরটা দেখাচ্ছে বলো আগে তোমার নামটা বলো, তোমার নাম কি? আমার নাম হ্যাঁ আমার নাম হাবল মন্ডল টাইটেল মোটর সাইকেল কুল আগে কুল লগুরে কুল ঝাড়। বাঁশের ঝাড় আরে তোমাদের কি বংশ? মনে হয় নিবংশ তা নয় বাবা, তোমাদের কি জাতি? আমাদের সপুরি কাটা জাতি তা নয়, তোমাদের কি পদ্মবী? আমরা যেখানে সেখানে পাইতে দিই তা নয় বাবা, তোমরা জলে নেমে যে চান করার সময় দিতে বুর বুর করে দিয়ে দিই না বাবা, এদিকে এ দায় হাসছে দেখা তা নয় বাবা, তোমরা রায় না দত্ত না আমরা ঝামুদপুরের সমস্ত সব জাতি মিক্সিয়া। আগে হ্যাঁ তা নয়, তোমরা রায় না ব্যানার্জি না ঘোষ না মন্ডল। আমরা উন্ডল মন্ডল কি? না না মাস্টার মশাই হ্যাঁ? আপনার প্রশ্নটা আমার ছেলে বুঝতে পারে নাই আচ্ছা আচ্ছা, আপনি বলুন। ওর ভালো একটা নাম আছে, ওর নাম হাবল লয়। হ্যাঁ? ওর ব্যবহারের জন্য গ্রামের লোকে ওকে হাবল বলে ডাকে। আচ্ছা মশাই, ওর নাম হচ্ছে শুনুন শুনুন, হ্যাঁ বলুন আপনাদের দুই বাপ বেটার যা ব্যবহার, আপনাদের ব্যবহার দেখে আপনারা গাঁয়ে থাকেন তো? গাঁয়ের লোকে থাকতে দেয় গাঁয়ে? না না আগে দিকতো এখন আর দেয় না হ্যাঁ? ওই জন্য আমরা পূর্ণ সেতে জায়গা কিনি তোমাদের ব্যবহার দেখে। আগে হ্যাঁ বলুন। মাস্টার মশাই ওর একটা ভালো নাম আছে, ওর নাম হচ্ছে হৃদয় মণ্ডল। আচ্ছা হ্যাঁ হেদায়ে হেদায়ে এই হেদায়ে তোকে রাখবো আমার হেদায়ে বাবা এদিকে, হৃদয় মন্ডল, আগে হ্যাঁ পোস্ট অফিস। আগে তোমার বাবার নাম কি? বাবার নাম হ্যাঁ, কোন বাবার নাম বলবো এই, তোমার কটা বাবা? দুখান বাবা আপনার ছেলে কি বলছে দোকান বাবা মানে? হ্যাঁ দোকান বাবা মানে আগে এই একটা বাবা হ্যাঁ। আরে হ্যাপ্পা ঘোষ হ্যাপ্পা ঘোষ একটা বাবা ও মশাই কি বলছে? মাস্টার মশাই ওর কথাটা লিখেন না। হেপ্পা ঘোষ হচ্ছে আমার বন্ধু, মানে আমাদের হৃদয়ের বন্ধু বাবা। ওই হ্যাপ্পা ঘোষ আমাদের বাড়ি যেত তো এই পাটবাড়ি চাঁদা তুলতে, ঘুরিয়ে ঘুরিয়ে সব বাদ দিয়ে আমার মায়ের বসে গল্প করতো আর বাবা মদ খেতে চলে যেত। হ্যাঁ। ওই হ্যাপ্পা বসে থাকতে থাকতে আমি বেরিয়ে গেছি। ও এবার বুঝতে পেরেছি, ওই হেপ্পা ঘোষ হ্যাঁ। তোমাদের বাড়িতে চাঁদা আনতে গিয়ে চেক কেটে দিয়ে চলে এসেছে। হ্যাঁ ওই দেখি না বাবা ফর্সা বাবা, আমি হেপার মতো কালো বড়া। বন্ধু বাবার নাম ওই যে- বলতে হবে না। বাবা চুল নাই কিন্তু হেপার চুল, আমারও চুল। কি বলছে? না না মাস্টার মশাই হেপা আমায় করলি খেপা তুই ওরে হেপা। মাস্টার মশাই ওর জন্মদাতা হচ্ছে আমি, আমার নাম হচ্ছে পরাণ মণ্ডল। শোনো, আগে? তোমার জন্মদাতার নামটা বলো, ওই বন্ধু বাবার নাম বলা দরকার নাই। তা কে জন্ম দিয়েছে আমি জানবো কি করি? হ্যাঁ? ওই হেপা করে চাঁদা তুলতে গিয়ে আমাকেই তুলিয়ে দিয়েছে নাকি জানবো কি? আপনিও জন্মদাতা? হ্যাঁ 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 তাহলে আপনার নামটা বলুন। আমার নাম পরাণ মণ্ডল। পরাণ মন্ডল, পোস্ট অফিস। আগে পোস্ট অফিস আগে ঝামুদপুর, থানা ঝামুদপুর, জেলা ঝামুদপুর। সব ঝামুরপুরে। আমরা ঝামুদপুর থেকে বেরোবো না। হ্যাঁ, এই ঝামুদপুর চারটিখানি জায়গা নয়। হ্যাঁ, যত মানুষ যাই ঘুরে একবারে সবাই আসে ঝামুদপুরে। ও, যেখানে যাও ঘুরে আসতে হবে ঝামুদপুরে। ঝামুদপুরে নয় কো এটা, এটা বৃন্দাবনে বটে। যত ধান ঘুরে আসবে ঝামুদপুরে। তুমি ঠিক বলে বাবা। তাহলে ঝামুদপুর দ্বিতীয় বৃন্দাবন। আর বৃন্দাবনে যা আছে ঝামুরপুরে তাও আছে, তার জন্য তাহলে? এটাই পাটবাড়ি। হ্যাঁ, তাহলে শোনো, আগে
জেলা মানে বুঝতে পারছো না? কে জেলা মানে হচ্ছে তোমরা বীরভূম জেলায় বাস করো না বর্ধমানে বাস করো না মুর্শিদাবাদে বাস করো? না, পুরু পুরু বর্ধমান। কি বর্ধমান? পুরু পুরু বর্ধমান। কেন তোমাদের পাল্লা পাল্লা বর্ধমান না? না, আমাদের পুরু পুরু বর্ধমান। পূর্ব বর্ধমান কি? বলো পূর্ব বর্ধমান। হ্যাঁ, পূর্ব বর্ধমান। হ্যাঁ, পূর্ব বর্ধমান। পাকা খাতায় নাম উঠিয়ে দিতে মশাই, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। থানা এত্তুগ্রাম। হ্যাঁ, থানা কেতুগ্রাম। তুগ্রাম কেন বলছি? কে তুগ্রাম? আগে হ্যাঁ বল আগে বাবা, মন দিয়ে পড়াশোনা করে হ্যাঁ, হ্যাঁ। পেট ভরে ভাত খেয়ে বাড়ি চলে যেও। তুমি যাইও না, কেন রে? বাবাকে চারটি দেন। মা নাই রান্নবে কে? শোনো, বলাই রান্নবে কে? না গিয়ে প্রথম ভর্তি হলে হ্যাঁ, প্রথম ভর্তি হলে ভাত পেতেও পারো না পেতেও পারো। এটা আবার কি কথা? তোমাকে তো গোনা পারো নাই, হ্যাঁ? চাল দেবার একটু তুমি চাল ভর্তি হয়েছে। না 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 না, বাচ্চা 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 কি আমি ঘর থেকে এনে দেবো, আমি ঘর থেকে এনে দেবো। হ্যাঁ বাবা বাবু মাস্টার থেকে ভালো গো। হ্যাঁ বাবু মাস্টার ভয় করে নাই, ভয়ও দিচ্ছে। ও মশাই আপনি নিশ্চিন্তে বাড়ি যান। হ্যাঁ। শুনুন, হ্যাঁ আপনার ছেলের মতন কত গরুকে আমি পিটিয়ে মানুষ করেছি, আপনি বাড়ি যান। বাবা কি রে? বাবা আমাদের বুড়ি গাইটা নিয়ে এসো, এই বুড়ি গাটি স্কুলে নিয়ে কি করবো? মানুষ করি নেবো। ওরে বাকাল, কন্ট্রোলে 5 কেজি চাল পাবো। তা লয় রে, মাস্টার মশাই বলতে চাইছে তোর মতন গদ্ধবকে মানুষের মতো মানুষ করবে, এইটা বলতে চাইছে। হ্যাঁ বল বাবা মন দিয়ে পড়াশোনা করে বাড়ি যেও বাবা। বাবা বাবা আবার কি হইলো? বাবা বল। তুমি ওইখানে বসে থাকো, আমি ভাত দেবে, আমি ভাত ছুটে দেবো, খেয়ে নেবা। আর আমি কুকুরের মতন চেটে চেটে মারবো ওইদিকে। বেশ সামনে যান, হ্যাঁ চুপ করে বসবে। এই 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 ঠিক আছে। এটা কি হয়েছে? উপকার কি উপকার? ও কোন তুলে দিচ্ছে? বাবা তো উপকার করতে হবে না, ওই মেয়ে ছেলে কাছে বসবে না, তুমি এদিকে সাইডে বসো। আরে এই স্কুলে রে হ্যাঁ তুই ভালো করবি। বড় চুল বেঁধে দিবি, বড় লোকের বেটি রোদ পোঙাই কেন চুল। স্কুলে পড়তে এসে তোকে দেখে আমার সব হয়ে যাচ্ছে ভুল। বড় লোকের বেটি চুপ করে বসো। মশাই কি হলো? চাটনি করেন না? চাটনি? হ্যাঁ, ধনের পাতা দিয়ে ধন্যবাদ। ধনে পাতার চাটনি। পড়াশোনা ভালো করলে চেষ্টা করবো খাওয়াবার। মুরগির ডিম না হেসে মুরগির ডিম না হেসের? চুপ করে বসো, আগে পড়াটা করো, তারপরে খাবার ব্যবস্থা হচ্ছে। বাবা বাবা পালিও নাও। কেন রে? এই ভাত দেবে। এই মন যে দিয়ে পেট ভরে খেয়ে বাড়ি যাস। খেংরি বাগদীপ, মাস্টার মশাই কি হলো? হবে হবে। মশাই শুনুন, শুনুন, কি হলো? শুনুন, আপনার কথা শুনে হ্যাঁ আপনার ছেলেকে স্কুলে ভর্তি করলাম। আপনার ছেলে এত অসভ্য, হ্যাঁ আমি মাস্টার মশাই হ্যাঁ। আমাকে বিড়ি চাইছে। হ্যাঁ বল, আমি কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে আর বুড়ো বয়সে তোকে আমি স্কুলে ভর্তি করলাম, আর তোর এত বড় সাহস হারামজাদা আমার ছেলে হয়তো। এই তুই মাস্টারকে বিড়ি চেয়েছিস? কই বিল চাইলাম? ওই তো মাস্টার বলছে। তুমি চাইলে না হবে হবে করে। আমার হবে দুটো ডিম হবে। আমি ডিম চাইলাম মাইটা যাবে। ও তুমি দুটো ডিম চেয়েছো? ঠিক আছে, আমার বুঝতে ভুল হয়েছে, আপনি যান। না বাবা না, আমার ভুল হয়ে গেছে বাবা। বেশ খাওয়া দাওয়া করে বাড়ি। শালা পাঁটা। এই, আগে কাকে মারা বললে? আমি তাই বললাম হবে? আমাদের গায়ে পাঁটা চোটাই যায় যে ভোজ হবে তো। ঠিক আছে বসো। এই যে খেংরি, তোমার ছড়া মুখস্থ হয়েছে, হবার আশাও নাই, পড়া তো করতে আসো নাই, ভাত খেতে এসেছো। এই যে ছাইগুড়ি হাজরা হবেও না, মন ভুললি। তোমার ছড়া মুখস্থ হয়েছে মা, এসো এসো। একটা ছড়া বলো তো। ছড়া বলবে? মুখতে ফেলাই না, মরলে এইখানে মুখবি। কানে ধরে দেবো, স্কুলে এসে বদনামি হচ্ছে। দেখবি চড়ে দেবো কানে।
আমার কানে সই দিবি? হ্যাঁ। আমি ছেড়ে দেবার পাত্র। কি করবে? আমি ছেড়ে দেবার পাত্র। কানে ধরে বার করে দেবে স্কুল থেকে। সরে বাচ্চা, কি কোন বললি? কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর। রাস্তা দিকে যাব। রাস্তা দিয়ে যাবি, ঠানে দিয়ে মেজে দেবো। আমার গায়ে হাত, আমি ছেড়ে দেবো। বেশ করেছি। সারা যদি বলতে না পারিস, কি করবে? তোর প্যান্ট খুলে বন্ধে কাটা লাগে। বলো তোমা বলো। হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিং, তারা হাট্টিমা টিম টিম। হাততালি হাততালি হাততালি। তুমি কি যা বুঝছো? এই সবাই হাততালি দিচ্ছে, তুমি কি যা বুঝছো? তোর দেখে আমার হাগা বেরিয়ে পারবি এরকম ছড়া বলতে? কাপা। বল তাহলে। বলছিস কি রে পাগলু? হ্যাঁ, খাবি কি ঝাঁঝে মরে যাবি। ওটা ছড়া, এ ছড়া আমার মুখস্থ। তুমি জানো? হ্যাঁ, কই বলো। দাঁড়ানো দমলি। হাতিমা টিম টিম হয়ে যায়। হাতিমা টিম টিম, মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা খাবো সারাদিন। এ হাতিমা টিম টিম। চাপ দিয়ে শুরু করো। ভালো ছড়া জানো না? হ্যাঁ, কই বলো। আগে ভালো ছড়া বলো। ভালো ছড়া হ্যাঁ বলো লিখলেন। বলো। সকালে উঠি আমি, বাহ 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 বাহ, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ভালো ভালো, একটা সেদ্ধ দিন দিয়েন। ঠিক আছে, বলো বলো বলো। সকালে উঠি আমি, ডালে ডালে ঘুরি, ডালে ডালে ঘুরি আমি, পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারের পুঁতে ভরি। সব মাস্টারের উপরে তাল হয় নাই, এটা হয়নি। নামটা জানি। তোমরা কেউ নাম জানো? তুমি জানো? হ্যাঁ, পারুক না পারুক চেষ্টা করে উঠতে চাও তুমি। পারুক না পারুক সাহস করে ছেলেটা যে প্রথম এসে দাঁড়িয়েছে তো। কি হলো? ওর কান্না দেখে তুমি কাঁদছো কেন? কাঁদবো না কো, কাঁদবো না কো। কেন? আমার বাবা, আমার মাসি হয়েছে বাবার শালি। ওটা নয়, তোমার মাসির মতন পরিষ্কার মধ্যে যাইতে তো মাসি নয়, বাচ্চা মেয়ে। ওরে মাসি, কাঁদেই না, তোকে খাওয়াবো খাসি। ওরে মাসি, তোকে খাওয়াবো খাসি। বলো চন্দ্র বিন্দু নামটা যদি জানা থাকে বলো। বলবো? বলো। এক একে এক, মাস্টারের ল্যাংটি খুলে দেখ। দুই একে দুই, মাস্টারের মায়ের কাছে শুই। ওরে তিন চারে 12, মাস্টার যদি ডিম কম দেয় ওকে মার্ডার করো। সাবাস 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 সাবাস। মাস্টার হয়েছে? হয়েছে মানে তোমার ছড়া শুনে আমি খুব আনন্দ পেয়েছি। আমাদের বাবু মাস্টার বলে তোর হয় নাই, হয় নাই। না না না, আপনাকে আমাদের স্কুলে ভর্তি করাবো। বাবু মাস্টারকে বলবো, হবে না? হ্যাঁ তুমি যা ছড়া বলেছো হ্যাঁ, তাই তোমাকে আমি প্রাইজ দিতে চাই। সত্যি? প্রাইজ। হাত পাতো, আঙুল ফাঁক করো, আঙুল ফাঁক করো, দুটো টিম আঙুল ফাঁক করো। হ্যাঁ? আমি মাস্টার, মাস্টার নয় দেখি। আপনি কি 26,000-এর দলে? কি 26,000-এর দলে? কেন 26,000 দল পড়বে কেন? ওই বাতিলের মাস্টারই বটেন। আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি তাই মনে করছো তুমি? হ্যাঁ, আমি তোমার তো পরীক্ষা দিয়েছি, পরীক্ষায় পাস করে চাকরি পেয়েছি। তাহলে এতক্ষণ ডিম দিয়ে বাড়ি বাটিয়ে দিতে। চুপ করো, বসো বসো, সব পড়া করো, একদম বিয়াদি করবে না, সব করো। এই দেখুন মাস্টার মশাই, আপনি বলেছিলেন সেদ্ধ ডিম নিয়ে আসতে। ছেলেগুলোকে দেখেন না, টেবিলে ফাঁকে ভরে দে, টেবিলে ফাঁকে, টেবিলে ফাঁকে। আরে মন্টুর মা না কে গো? হ্যাঁ রে। তা তুমিও পড়া করো নাকি স্কুলে? না না,
তবে আমি এই স্কুলে পড়বো কেন? তবে এই স্কুলে আমি 10 গ্রুপে রান্না করি। তুমি রান্না করো? হ্যাঁ। ও বগলে গন্ধ কত গো। এই এই রান্না করো? গগলে গন্ধ নয়, তবে? এটা বডি স্প্রে, বডি স্প্রে। প্রত্যেকদিন রান্না করো? হ্যাঁ। মাস্টারমশাই, বলো এরা স্কুল থেকে যখন বাড়ি যায় এদের সায়ার পকেট আছে, কেন বলো তো? ওই সায়ার পকেটে ডিম ভরি নিয়ে যায়। হ্যাঁ স্কুলে সে যা মন তাই বলবি নাকি? হ্যাঁ হ্যাঁ, মেয়ে ছেলে সায়ের পকেট থাকে। আলো অত ডিম পায়ে পাই কোথা? ঘাটে চান করার সময় দেখছি পুক পুক বার করছে, এই ছোড়া, এই আর ধুইয়ে ধুইয়ে কাপড়ে ভাঁজে ভরছে। এই মিথ্যা মিথ্যা করে বলছিস এমন করে? হ্যাঁ। এতগুলো স্কুলের ছেলে মেয়েগুলো আছে, ওদের সামনে তুই মিথ্যা করে বলছিস? মাস্টার মশাই, বলুন, নেকা কান্না কেঁদেন না, নেকা কান্না কেঁদেন না। হাবল কথাটা মন্দ বলেনি। আমি পেটি পেটি ডিম দিচ্ছি, সেদ্ধ করতাম না দেখেনি? ছেলেরা খাবার সময় কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, নিশ্চয় আপনাদের সায়ার পকেট আছে। না মাস্টার মশাই, ওই ছোড়া শুধু শুধু আমার বদনাম দিচ্ছে। এই আলো বাবু মাস্টার তোকে ওই স্কুল থেকে তাড়িয়ে দেয়। কোন স্কুল থেকে? ওই ওই যে আমাদের ওই পাড়া স্কুল থেকে শোনো হাবল, এ পন্দে ডিম ভরে নিয়ে পালিয়ে কথাটা তুমি সত্য বলেছো, তাই তোমাকে আজ থেকে একটা ডিউটি দেওয়া হচ্ছে। এই যে রান্নার মেয়েরা যখন রান্না করে স্কুল থেকে বেরিয়ে যাবে, গেটের সামনে তুমি নাই থাকবে, সবাইকে সার্চ করবে ডিম আছে নাকি, সার্চ করে তারপরে স্কুল থেকে ডিম বের বার করবে। করা যন্ত্র মাস্টার মশাই, সাবল ভরে পুক বার করে। দেখুন মাস্টার মশাই, দেখুন আপনার সম্মুখে এই ছোড়াটা আজে বাজে কথা বলছে। এর নাম কি জানিস? কি? থার্মোমিটার। কটা ডিম ঢুকে দে বার করবো। মাস্টার মশাই শুনুন, হ্যাঁ ওই ছোড়া শুধু শুধু আমার নামে বদনাম দিয়েছে। বদনাম যখন দিয়েছে, এই স্কুলে আমি থাকবো না, এই স্কুলে আমি রান্নাও করব। ঠিক আছে, যান যান। তোকে রান্না করতে হবে না, রান্না বাবরে পাছা রে পাছা রে পাছা রে। আরে কপেটি ডিম ঢুকে তোর পাছাতে পাছা। শোনো হাবল, ওকে তুমি তাড়িয়ে দিলে ঝগড়া করে, সবজি বাগান আছে জানো ওদের। তাই নাকি? হ্যাঁ তুমি বলছি না ধনে পাতা খাবো, বাঁধাকপি খাবো, না তাড়াইলে তাই নাকি? বাবরে লাউ নাই তো লাউ লাউ আছে। লাউ খায়। হ্যাঁ মাসুরে ভাত। শোনো, তোরা তো স্কুলে লেখাপড়া করতে আসনি, এই যে ছাই করি ওই বইয়ের পাতা খুলে কাগজের নৌকা করা হয়েছে। হ্যাঁ যাও, রান্না হয়ে গেছে, টিফিন ভাত খেয়ে নেওয়া, যাও যাও, আজ টিফিন টিফিন যাও যাও, ভালো করে হাত পা ধোবে। এই ছেলেটা কিরে ছেলে বলবি না? তা কি বলবো রে? ছেলে বলা তো কি স্বামী এ, টামি বলতে পারছি না, কেন বলবো? তুই আমাকে মাসি বলছিস? হ্যাঁ একটা কথা বলবে? বল। দিদিমা বললেছে তোর ধনে। মাথা তাল আছে একটু। তাই নাকি? হ্যাঁ মাস্টার মশাই কি হলো? তাহলে ভাত। বললাম তো টিফিন হয়েছে, চলে যাও, ওই যে। হাত পা ভালো করে ধোবে, ডেটল সাবান আছে। যা না, এ, খেতে যা। হ্যাঁ, তুই যাবি না? হাত পা ভালো করে ধোবে। হ্যাঁ হ্যাঁ আমি ধুয়ে আইছি বাড়িতে। তুই যাবি না? তোর সাথে আবার তুই যা, বাজে ছেলে তুই। বাবা ও যাবে না। আমি বাজার তো খুব ইয়ে নাকি? তুই কি আমি ভালো মেয়ে? বাজারে কাজ আসি নাকি? অশুভ ছেলে কোথাকার। শোনো, একশো মানে এই, এই, এক ঘুষি মারে নাক কাটবি, জানিস তো? ঠিকই। দেখবি নাক ছিঁড়ে নেবো একবারে। আপনি সরিয়ে যাও। কি? আপনি সরিয়ে যাও। আপনি সরে যাও। বল, আপনি সরে দিন, আপনি সরে বাবা ও যাবে না এখন, তোমরা তো ভাত খেতে এসেছো আর ফুলি লেখাপড়া করতে এসেছে, তাই অফিস ঘরে নিয়ে যাবো, যে একটা অঙ্ক বোঝাবো, অঙ্ক। পড়ার মাথাটা ওর ভালো। ওরে ফুলি ভাত খাবো কুলি কুলি। সবাই খেতে চলে গেল আবার। ফুলি কাঁচাই কাঁচাই, এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? কেন মাস্টারমশাই? রোজ দুটো করে ডিম খাওয়াই কেন বলো তো? কেন মাস্টারমশাই? পড়াশোনা ভালো করি তাই। খাবি না, হ্যাঁ, ডিম খাবি না, ফুলি কাঁচা। লাগছে মাস্টারমশাই। চুপ! ফুলি রোজ দুটো করে ডিম তোকে কেন খাওয়াই? কেন? তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলোর বস্তা। মাস্টার মশাই মন্টুর মা তো নুন চাইছে দিচ্ছে না।
বলছে তুই ডিম ধরিয়ে দিয়েছি, তোকে ডিম দেয়া হবে না। মন্টুর মা নুন দিচ্ছে না দেখুন। এ হাবলকে একটু লবণ দেন গো। দেবে বলছে না তুই মুটে খা, মুটে লবণ আছে। ওই যে তুমি বলে দিয়েছো বাবা। কত বড় নোংরা মেয়ে রাখো। হ্যাঁ সত্যি দেন গো, হাবলকে একটু লবণ দেন। যাবে না খেতে। তোর সাথে যাবো না, যা। তুই খালি একেবারে থেকে ইয়ে হয়ে গেই নাকি? মানে ইয়ে হয়ে গেই নাকি? খন্না নাকি তুই খন্না? এ তোর নাম কি তাহলে বল? খন্না তো তোর নাম বল। হ্যাপি তোর গাল তো নয়, মানে আপেলের মতো। ঠোঁট তো নয়, টিয়া পাখি। চুপ চুপ রাখছো তো? চুপ, খাবি ডিম খাবি না, ডিম খাবি না, খেপি ডিম খাবি। লাগছে? চুপ, ডিম খাবি না। কি ব্যাপার আহু করছি কেন? হালা ডিমে ঝাল আছে নাকি? এই ডিম খাওয়াইছি, ডিম খাওয়াইছি, একটা দুটি ডিম খা। ডিম খাওয়াইছি। আমি ডিম খাবো না, বল আমি ডিম খাবো না। কেন? আমি ডিম খাবো না। ওরে কি বলে কপাল, কেউ খাই না কেউ পাই না। ডিম ওকে খাওয়াইছি। জোর করে খাওয়াই যে ও খাবে। তোমার ডিম ওই রান্নার মেয়েরা দেবে। ওই রান্না ছেড়ে যাও, অফিস ঘরে ডিম বিয়াদব ছেড়ে। একটা দিল্লি হইতো, ও খেচ্ছে দেখতে পাচ্ছে না। তোমার ডিমে ওই রান্না ঘরে আছে, যাও। ওর মা ডিম চুরি করে খাইছে। রান্না ঘরে আছে, যাও। বল আমি যাবো না। আমি ডিম খাবো না, লাগছে রে। রোজ তোর পেছনে আমি দুটো করে ডিম খরচা করি, এমনি একদম চিৎকার করবি না। পরীক্ষায় নাম্বার বেশি দেবো, পাস করে দেবো। চুপ। কি? বাচ্চা হবো না। কেন? বাচ্চা। কি হলো রে? মাস্টারমশাই ভালো না। কেন, কেন? ওই মাস্টারমশাই ভালো না, যেই দিন চলে গেল। তুই ডিম খাইছি, ডিম খা। না আমি ডিম খাবো না। হ্যাঁ? ডিম খাওয়াইনি মাস্টারমশাই। ডিমে ঝাল হয়ে গেছে। মাস্টারমশাই ডিম খাওয়াইনি। তবে জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা বা কি জিনিস? সত্যিত্ব বা কি জিনিস রে? বুঝতে পারছি না। না ওই মাস্টারমশাই হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা বাড়িতে রেখে আসতে পারি না। যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার কি দরকার? সেটা বাড়িতে রেখে আসতে হয়। ওই টাকার জিনিস নয় রে। এটা আমার বিড়ি কেউ খেয়ে নেবে বলে আমি বাড়িতে রেখেইছি। ওই টাকার জিনিস নয়, তুই বুঝতে পারছিস না। ওই মাস্টারমশাই ভালো নয়। কেন, কেন? আমাকে ডিম খাওয়াইনি। তবে? জোর করে মাস্টারমশাই আমাকে নষ্ট করতে যাচ্ছিল। বাচ্চা বল, মাস্টারমশাই ভালো নয়। আরে আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করতে পারলাম না, আর মাস্টারমশাই নষ্ট করে দিচ্ছে। হাবল হ্যাঁ বাবা, তুমি বাচ্চা ছেলে, হ্যাঁ। এসব ব্যাপার তুমি বুঝবা না। তা বুঝবো কেন? কোনটা নষ্ট কোনটা কষ্ট? এইসব ব্যাপার তুমি বুঝবা না, তুমি বাচ্চা ছেলে। সাবল নিয়ে কি করবি তুই? এই, সাবল নিয়ে কি করবি? আমার নাম হাবল। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। আমি পুলিশ ডাকবো হাবল। জি, বাবা খাজিক তো জিলাক পুজো। বাবা মাছটা চোট হয়ে গিয়েছে। আরে শয়তান, তুই মাস্টারকে খুন হ্যাঁ, হাবলের কোনো দোষ নেই। এই মাস্টারমশাই ভালো না, আমাকে একা পেয়ে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। হাবল যদি না থাকতো আজকে আমার সব শেষ হয়ে যেত। তার জন্য মাস্টারমশাইকে খুন করে ফেলেছে। না, মা, না। ঠিক করেছে। আইনে কথা মানবে না মা। এবার পুলিশ আসবে আর হাবলে কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার হাবলের ফাঁসি হবে। হাবল এখান থেকে পালিয়ে যা বাবা, পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যা। হাবল পালা, হাবল। পালিয়ে যা। হ্যাঁ বাবা, পুলিশ আসবে। পালিয়ে যা, পুলিশ আসবে, পালিয়ে যা। হাবল, হাবল পালা। ভাই, এ স্যার, আরে
আরে কিভাবে ডিউটি করছো? এইভাবেই। আসামি পেটে লেখি দিয়ে পালিয়েছে, দেখো কি হয়েছে। স্কুলে হেডমাস্টার খুন। হেডমাস্টার খুন? হেডমাস্টার খুন। দেখো তো কিভাবে খুন হয়েছে। সিপাই! ওরা কি করছো? একটা ডিম ছিল, মেরে দিলাম। আরে ডিমটা থানায় জমা করতে হবে। ডিমটাও জমা করতে হবে? হ্যাঁ, তুলো লাশ তুলো। কত কষ্ট করে আমি শয়তানকে স্কুলে ভর্তি করে এলাম, আর সেই শয়তান স্কুলে মাস্টারকে খুন করে দিলে। আরে এই, তুই ছুটতে ছুটতে বাড়িতে চলেছিস? বাবা পুলিশে তাড়া করে যায়। পুলিশে তাড়া করবে না, তোকে ছেড়ে দেবে। বাবা, এবার পুলিশ বাড়িতে আসবে, তোর কোমরে দড়া বাঁধবে, টাইনতে টাইনতে নিয়ে যাবে তোর ফাঁসি। সেই সাথে আমার কোমরে দড়া বেঁধে আমার হবে জেল। এখানে থাকিয়ে না বাবা, পালিয়ে যা, পালিয়ে যা বাবা, তুই পালিয়ে যা, বাবা যাও গো। পালিয়ে যা বাবা। কোথায় যাবি, কোথায় যাবি? শোন বাবা, এতদিন আমি তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নাই, মাসি নাই। তারা আছে বাবা, তারা আছে, আছে। তারা কলকাতায় আছে, কলকাতায় বিরাট ব্যবসা করছে। তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। কলকাতা গেলে এক টুকরো পুলিশ আর মানে পাবে না। না বাবা না, কারণ পালিয়ে যাই, পালিয়ে যা বাবা। পালিয়ে যা, পালিয়ে যা। পালা বাবা, হাবল পালা, হাবল, ওই হাবল, যা, পালা বাবা, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না। হাবল পালা, হাবল পালা। সিপাই! ইয়ে স্যার। প্যান্টটা কোথায়? ওই তো। আরে আমার না, তোমার প্যান্টটা কই? সারাপ! বড় বাবু, অনেক পুলিশ দেখেছি, তবে আপনার থানাতে ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। কি ভেবেছেন কি? একটা স্কুল মাস্টারকে খুন করে গেল, একটা সিপাহীকে খুন করে গেল, মানে ল্যাংটো করে গেল। আমরা ছেলে কি ভেবেছি কি স্যার দেবো? দুবার দিন। বসাও, দেখছো কি? শুনুন, আপনার ছেলের স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আপনার ছেলেকে না পাই, তাহলে আপনাকে তুলে নিয়ে যাবো, কথাটা যেন মনে থাকে। বেশ, স্যার কি বললো? ওই 7 দিন সময় দিল। 7 দিনের মাথায় যদি ছেলেকে না পাই, একবার কি ভেবেছেন কি? আপনি কি ভেবে? বলুন, আপনাকে কে চাকরি দিয়েছিল? আমার বাবা মরা চাকরি। ও, বাবা মরা। বাবা মরা, আমার যোগ্যতাই নয়, বাবা মরা। আচ্ছা, আচ্ছা। ওহ, না ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কদিন বললাম? 7 দিন। 7 দিন। শালোকে কে চাকরি দিয়েছিল? ট্যাঙ্গে ট্যাং লাগছে, মনে হচ্ছে গাঁজা টাঞ্জা খাই বোধ হয়। যাই হোক, আমার হাবল পালিয়ে গেছে কলকাতায়, সে বেঁচে গেছে। হাবল যেখানেই থাক, ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার হাবল যেন ভালো থাকে, সুখে থাকে। পারছি না, প্রতিদিন একই কাজ দেখিয়ে দিচ্ছি, তা কিছুতেই করতে পারছি না। ও মাসি, আমাদের শিখিয়ে দাও। কিচ্ছু পারে না। শুধু ঘুরে ঘুরে বেড়ায় এই মেয়েটা। আজ থেকে খাওয়া দাওয়া বন্ধ। ও মাসি না, খাওয়া দাওয়া বন্ধ করলে রোগা হয়ে যাব, মোটা সোটা হব না। মোটা দরকার নেই, পাতলা চেহারাই ভালো। ও মাসি তুমি আজকে শিখিয়ে দাও, আমার আর ভুল হবে না। আর যদি ভুল হয়
তাহলে মারবো কিন্তু খুব। আচ্ছা ঠিক আছে, আমি যেমন দেখিয়ে দেবো তেমন করে শিখবি। ঠিক হ্যাঁ আছে, তুমি যেমন দেখিয়ে দেবে তেমনই আমরা শিখবো। আরে খুলে দেব দেব দিল মহলা মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মহলা মনের মানুষ পাই যদি, খুলে দেব দিল মহলা। আর আঙুরা সে ভিজিয়ে দেব, আঙুরা সে ভিজিয়ে দেব তোমায় কাছে পাই যদি, খুলে দেব মহলা। আঙুরা সে লাল সরাই দিন দুনিয়া আঙুরা সে ভিজিয়ে দেব, আঙুরা সে ভিজিয়ে দেব তোমায় কাছে পাই যদি, এই যে মাসি, মাসি খদ্দের চলে এসে। শালা টলতে টলতে একবার সোনা গেছি। মাসি, কি হলো? আজ রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ, একটা কেন? আপনার যদি দুটো লাগে তাও পাবেন, চয়েস করতে হবে তো। ও, চয়েস করতে হবে। হ্যাঁ, কাকে নেবেন? ঠিক আছে, চয়েস করি। খুলে দেব মহলা। এই, চলবে না। মাসি, এই তো, এই যে, কম, কম। চলবে। এটা চলবে? কত লাগবে? 10,000 টাকা। 10,000। হ্যাঁ। ভদ্রলোকের ছেলে, সকালে পেমেন্ট দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। না না, সকালে পেমেন্ট করলে হবে না, এখনই পেমেন্ট করে দিয়ে যেতে হবে। এই মাইনে আগে টাকা দেবো না। এর আগে সালে সোনাগাছিতে আগে পেমেন্ট দিয়েছিলাম, টাকাটা নিয়ে 5-6 লাথি মেরে তাড়িয়ে দিই। তাই নাকি? কি করবো রে? এই নিয়ে যা। শোন, টাকা আদায় করার দায়িত্ব কিন্তু তোর, বুঝলি? আমাকে যদি টাকা না দেয় কি করবো জানিস? ল্যাংটো করে বাড়ি পাঠিয়ে দেবো। তাই করবি। ভালো করে জানি এনজয় যে। দিস তো, টাকা ঠিকই দিবে। চলো, খুলে দে। এই, কি হলো মাসি? মাসি, আমরা কি করবো? দেখ, আমার বোনটা কেমন নিয়ে চলে গেল। কি করবো? যখনই খদ্দের আসে শুধু ছোট মাসি কি নিয়ে চলে যাচ্ছে, আমরা কি করবো বলো তো? আরে তোদের কাছে ডাকতে হবে, তাদেরকে গায়ে হাত বলো তো, তবে তো যাবে। চল চল, ভালো করে শিখিয়ে দেবো, না মারবো। তোমার জন্য কত সুন্দর আমি ঘরটা বানিয়ে রেখেছি, দেখো মাইরে, এই ঘরটা তোমার? কত সুন্দর করে সাজিয়ে রেখেছি এই খাটটা তোমার তোমার? জন্য। কোনো ব্যাপার নেই সোনা, আজ সারা রাত তুমি আর আমি enjoy। আমাকে এনজয় একখানিক দাও। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना, ये तेरा दीवाना है, कितना बेगाना है, और कोई चेहरा पहचान ना।
এই বাইরে মধ্যখানে কে শালা দেখো তো ये तेरा दीवाना है कितना बेगाना है और कोई चेहरा पहचाने ना शादियां दिल तेरे दीवाने ना क्या कहूँ क्या करूँ किसका এ মাসি তুমি বসো, আমি দেখে আসছি কেলো। শোনা তাড়াতাড়ি তাই দাও এ মাসি রে মাসি হাবল, আপনি আমার মাসি আপনি কি? এ হাবল ভিতরে আয়। আরে। এই, এটা তোর মাসি? আরে মাসি তুই আমাকে চিনতে পারছিস না? এ মাসি কি? মাসি বল। কাপড় পরা বাদে প্যান্ট তুল পাচ্ছি নাকি আরে আমি এখন ব্যবসা করছি রে। জানি কি তোদের কিসের ব্যবসা রে ও তো এই ব্যবসা তো বুঝবি না হাবল। এ তোদের তুল নাই দাঁড়ি নাই কাঁটা নাই বাট খাড়া নাই কিসের ব্যবসা রে এই ব্যবসা তো বুঝবি না, তোর দ্বারাই হবে না, তুই পারবি না। আমাকে ব্যবসা শিখিয়ে দে বললাম না তুই পারবি না, তোর দ্বারাই হবে না। কেন আমার পুঁজি নাই বলে নাকি হবে না, তুই পারবি না, তুই বুঝবি না। এ- চেহারা দেখি বলছে হবে না। আরে বিরাট বড় বাড়ি করে ফেললি কি করে ওরে আমি দেখি ব্যবসা। বললাম না তুই বুঝবি না। মাসি আমার হবে, আমার ব্যবসা হবে। আরে তোর হবে রে। তাই এ হাবল আমার হবে বলছে। তোকে নিয়ে এসে আমার লোকসান হইল তো আরে হাবল আমার কি আনন্দ রে, আমি বগলে বাজাই আমার কি আনন্দ। তোর বগলে ঘা হবে আরে এটা কে রে আরে এটা তো নতুন মেসো রে। মেশো যে কাটিয়ে দিয়েছে আরে এ মেশো হ্যাঁ এটা তো নতুন মেসো। আরে প্রত্যেক দিন এরকম মেশো পাল্টা প্রত্যেকদিন একটা করে মেসো পাল্টায়। আর বাবরে কত- হালের বলদ পাল্টানো করছিস তো এ হাবল এই। দেখেছি আমার কত খদ্দের বসে আছে। এরা সব সব আমার খদ্দের। এরা মাল নিলে কিসে ও তো বুঝবি না, হ্যাঁ তুই বুঝবি না এই এ ব্যবসা। ঝোলা নাই বস্তা নাই এরা মাল লিচ্ছে কিসে রে তুই বুঝবি না এই ব্যবসা। ওরে ঠঙ্গাতে ঠঙ্গাতে। এ মাল নিয়ে দে হ্যাঁ 5,000 টাকা। এ হ্যাঁ এ 5,000 টাকা মাল নিলে কিসে রে ও বুঝবি না বললাম না। ও আমি বুঝবো না না এই টাকা দাও এই ওটো এদিকে এসো, এইদিকে এসো। আমার টাকা দাও। কিসের কিসের বললে যে 5,000 টাকা দেবো? সকালে দেবো তা বলে হবে না, এখনই লাগবে। আগে টাকা হ্যাঁ আগে টাকাই লাগবে। এনজয় করলাম না টাকা এনজয় আগে টাকা। না দেবো না এখন সকালে দেবো ভদ্রলোকের ছেলে ও ইঞ্জিনই করতে হবে না টাকাটা দাও এই শালা ভাগ শালা এই এই, টাকা দাও। আগে টাকা দেবো না দিবে না? না এই টাকা দাও। টাকা না দিয়ে মস্তানি আমার নাম হাবল উল্টো পাল্টা দেখলি চালিয়ে দিস হাবল শালাকে মায়ের ভোগে চালিয়ে দিয়েছি আবার খুন করলি তুই? গুড বাই শালা গুড় খেতে হবে না কোন খাবার কথা বলে বলছি গুড বাই। আরে হাবল তুই এই ছেলেটাকে মেরে দিলি? দিলাম চালিয়ে এক্ষুনি পুলিশ আসবে, তোকে ধরবে। হ্যাঁ আমাদের কেতুকম থানা পুলিশ এখানে আইবে না রে, কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। তা তোমার ফোন লাল করে দেবে রে এবার কোথায় যাবো বলতো? তোর লেগে এইটা হইল যা ডিম খাগা তখন ডিম খেতে গেলি দিয়ে কি হবে দা শোন হাবল, হ্যাঁ? তোর মা এখানেই থাকে আমার কাছে। তাই নাকি? তোর মায়ের বড় ব্যবসা আছে। আমার মায়ের চলে আয় তোর মায়ের কাছে আমার সঙ্গে চলে আয়। হাবল চল তোর মায়ের কাছে যাব, দিয়ে ওইখানে কি তোর মায়ের বড় ব্যবসা আছে, আমরা বিয়ে করে নেবো, পুলিশ আর ধরতে পারবে না। তোকে হ্যাঁ তোকে আমি বিয়ে করবো হ্যাঁ ঠিক বলেছি হ্যাঁ। তোকে আমার বিয়ে করলে কেমন মানাবো পারি না কেমন মানাবে বলতো? হবে তুমি হবে লাইলা আচ্ছা। আমি মজনু দিওয়ানা তুমি হবে লায়লা, আমি মজনু দিওয়ানা। তুমি হবে লায়লা, আমি মজনু দিওয়ানা। রেখে যাব দুনিয়াতে, রেখে যাব দুনিয়াতে প্রেমের নিশানা। আমি হব লায়লা, তুমি মজনু দিওয়ানা। আমি হব লায়লা, তুমি মজনু
না যায়। এসে কি থাকতে পারি আমি? তাই নাকি ডার্লিং? কলকাতায় এলে তোমার কথাটাই মনে পড়ে। কলকাতা এলেই আমার কথা মনে পড়ে যায়। সেই জন্য তো তোমার আমি কাছে তো আপনার কথাই চিন্তা করছিলাম যে এতদিন বাবু আমার কাছে আসেনি কেন। তাহলে বাবু যখন এসেছেন একটুখানি আনন্দ করে নিন। হ্যাঁ, বেশ। আরে খুলে দেব দিল মহলা মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মহলা মনের মানুষ পাই যদি। খুলে কে যেন রাখল রে। দিদি কে এসে তো দেখ। কত বড় বাড়ি দেখ তোর মায়ের। এই যে আমার মায়ের বাড়ি। হ্যাঁ, অনেক বড় বাড়ি। এ মায়ের কিসের ব্যবসা বলতো কিনি? এইটাই তো কত বড় বাড়ি করেছে। চাল আরে গোডাউন আরে না। হাবল। আরে গোডাউন না। আরে এই যে তোর মা, হ্যাঁ তোর মা। এটা তোর মায়ের বাড়ি এটা। এ হাবল। এটা আমার মা। এ আমি ঠিক বলছি, এটা তোর মা রে, ভালো করে দেখ। এ আমার মাকে আমি চিনি না। ভালো করে দেখ তুই। ওই যে আরে আমার এইটাই তোর মা। মা, এইটাই তোর মা। এই তোর মাকে তুই ভালো করে চিনতেই পারবি না। হ্যাঁ। আমি দেখছি তোর মাকে ঠিক আমি চিনতে পারবো। ওই যে হাবল, কে রে? এইটাই তোর মা রে, কি পড়েছে দেখ তোর মা। এ হাবল, তুই আমার মা- আমাকে চিনতে পারছিস না? আমার মা লুঙ্গি পরবে। আমার মা শাড়ি পরতো, শাঁখা পরতো, সিঁদুর পরতো। এ মা সেগুলো কি করলি? কেন সিঁদুর মুছে ফেলেছি, হ্যাঁ শাখা ফেলে দিয়েছি। যে লুঙ্গি পরেছিস? লুঙ্গি কেন, এর নাম হচ্ছে লেহেঙ্গা চুলি। এ মা তোদের কিসের ব্যবসা রে? ওই ব্যবসা তুই বুঝতে পারবি না, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোর দ্বারা হবে না রে হাবল। হবে না। না, এ আমি 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 তোমাদের সেই গ্রামের নেতা। আরে তুমি নেতা? হ্যাঁ। এ আমাদের এই নেতা? হ্যাঁ রে, ওই নেতার জন্য তো আজ আমার গাড়ি বাড়ি টাকা ব্যালেন্স, সব টাকা কিছু। সব হয়েছে। আমি দিয়েছি এই ব্যবসা। ও নেতা, ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তোর দ্বারা হবে না, তোর দ্বারা হবে না। কেন এই আমার ব্যবসা আমার তুই আমার পারবি পুঁজি নাই? না। আমি 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 জমি বিচ্ছে পুঁজি করবো। আরে পুঁজির দরকার নাই। হ্যাঁ? এই যে এ রূপের হাবল, চিনতে পারছ না? এ হাবল, মেয়েটা কে রে? এ ফুললি, দেখতে এই খেন্ডির বিটি ফুললি। আমি ফুলি গো। হ্যাঁ ফুলি এত বড় হয়ে গেছে, হ্যাঁ। তোমার ছেলেকে বিয়ে করব। হ্যাঁ, সে- তোর মায়ের সাথে তো সে কথা আগে হয়ে ছোটবেলায় গেছে। খেলা করতাম। হ্যাঁ। ও ল্যাং ধুয়ে বেড়াই তো পুঙ্গায় কাদা লাগিয়ে দিতাম। এখন এই। এখন কত যন্ত্রপাতি হয়ে এ গেছে। হাবল, ও কথা বলতে না, এখন ফুলি কত বড় মেয়ে হয়ে গেছে, লজ্জা লাগে না? এই। শোন, আমাদের গায়ে নেতা যখন, হ্যাঁ তোর তো হবে না ব্যবসা। হ্যাঁ আমি দেখি বললে একবার হয় নাকি? হ্যাঁ। বাবু আমার হবে না ব্যবসা। আরে কি ভাই? তোমার হবে না মানে তুমি বেশি ভালো ব্যবসা চালাতে পারবে। প্রচুর টাকা তো হাত পরে টাকা লুটে নিতে পারবে। ওরে হাবল, আমার হবে রে, হবে রে, আমার ব্যবসা হবে রে। এ ফুলি, আরে বাচ্চা মেয়ে। হবে? এই ব্যবসা হবে। এই ব্যবসা হবে। বাবুকে নিয়ে যান। কেন? আমি এক্ষুনি নিয়ে যাবো 6 নম্বরে। 6 নম্বর নয়, 14 নম্বর নিয়ে যান। রুমে তাই হবে। বাবু শোনেন, শোনেন, শোনেন। বাচ্চা মেয়ে, ওর দ্বারা হবে না। ও বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা হবে না। কেন বুঝলি? এটাই তো ভালো ব্যবসা হবে। তাই নাকি? এর দ্বারা ভালো ব্যবসা হবে। হবে? এই দু হাত ভরে টাকা লুটে নিতে পারবে। বাবু! কি হলো? হ্যাঁ? বাবু নিয়ে যান, হ্যাঁ? নিয়ে যান। মারছি কেন আমাকে? আমি মারবো না? তুই আমার ভালো দেখতে পারি। ওরে হাবল, হ্যাঁ? তুই কেন বুঝছিস না? আমার ঘরের লক্ষ্মীকে তুই রক্ষা করে, ওই ঘরের লক্ষ্মীকে যদি নিয়ে চলে যায়, হ্যাঁ। ওই বাবু তাহলে নষ্ট করে দেবে ফুলিকে। আমাকে বাঁচা হাবল। হাবল, আল্লাহ ভালো জিনিস নষ্ট করে দেবে। এ কি হাবল? তুই বাবুকে খুন করে ফেললি? দিলাম। ওরে হাবল, ফুলিকে নিয়ে তুই সেই গ্রামে ফিরে যা, এক্ষুনি পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে বাবা। থামা, আবার পুলিশ চলে আসবে। হ্যাঁ, মা তুই সদ্য বাড়ি ফিরে চ মা। না হাবল, আমি তো ওই বাড়িতে আর কোনো দিনের জন্য ফিরে যেতে পারবো না। হ্যাঁ। তুই একাই চলে যাই ফুলিকে নিয়ে। ওরে মা। আমি যাব না হাবল। তুই বাড়ি না গেলে জানিস তো বাবা দিনকে দিন মদ খেয়ে এসে শুকিয়ে যাচ্ছে। ওরে গরুটা ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না। তুই বাড়ি ফিরে চ মা, তুই বাড়ি ফিরে চ। না হাবল,
তুই কেন বুঝতে পারছিস না তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে তুই সংসার মন্দিরে কোনোদিন যেতে পারবে না না, গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। ওরে গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সে পবিত্র। গঙ্গার জল নিয়ে এসে কত দেব দেবীর পুজো হয়, তাই তুই আমার পবিত্র গঙ্গা মা। মায়ের কাছে সন্তানের কাছে মারা কোনোদিন অপবিত্র হয় না, তাই তুই আমার পবিত্র গঙ্গা মা। তুই বাড়ি ফিরেছ মা, আমি তোর পায়ে ধরছি। তুই না বল তোর হয়ে যা, বললাম তো আমি এই বাড়িতে যাব না কোনোদিনের জন্য ফিরে। না যাবি না? না যাব না, যাব না, যাব না। দিদি হাবল, হাবল এ কি করলি? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন? হাবল তোর মাকে তুই কেন খুন করলি? কেন খুন করলি বল? ওরে অন্যায় যে করবে এ হাবল তাকে ক্ষমা করবে না। আমার মা শয়তান হয়ে গেছে, তাই আমি ওকে খুন করে দিয়েছি, আমি ওকে খুন করে দিয়েছি। আর হাবল একবারে পালিয়ে যাবার চেষ্টা করবে না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আমাকে গুলি করবেন? আপনি আমাকে গুলি করার আগে আমি এই মেয়েটাকে চালিয়ে দেবো। না না হাবল ওকে আর খুন করিস না, তোর ফাঁসি হয়ে যাবে। একটা মেলেও যা হবে, 10টা মেলেও সেই সাজায় হবে। তা আপনি যদি গুলি চালান তা আমিও চালিয়ে দেবো। এই হাবল আমি গুলি করবো না, শাবলটা নামা। বল তুই তোর মাকে খুন করলি কেন? মা? হ্যাঁ তোর মা। কাকে মা বলছেন? ও আমার আর মা নেই। আজকাল মা বলে কেউ থাকতে পারে না। এ মা নয়, এ মা জাতির কলঙ্ক। আজকাল মা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। হ্যাঁ? আপনি মাদার টেরিজা? হ্যাঁ আমি মাদার টেরিজা। কত হাজার হাজার অনাথ শিশু আমার আশ্রমে থাকে, সেই সমস্ত শিশুগুলো আমায় মা বলে ডাকে। দেখুন তো মা, আপনার এত বয়স হয়ে গেছে, তবু আমার না গোটা গাটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা স্বামী ছেড়ে সন্তান ছেড়ে দিয়ে এরা এসে ফুর্তি করে। আজকালকার মাদের গোটা গাট খালি হয়ে থাকে, তাই রাস্তা দিয়ে গেলে এদেরকে দেখে কত ছেলে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে। এরা মা না মা জাতির কলঙ্ক। সাবল, এ তুই কি বলছিস সাবল? একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাতৃত্বকে তুই অবমাননা করিস না হাবল, অবমাননা করিস না। ওই হাবল তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে। আমার মা বাড়ি থেকে যেদিন বেরিয়ে গেছে ও অজাত হয়ে গেছে। আমার মায়ের আর কোনো জাত নেই। জাত জাত করিস না রে বাবা, জাতি হচ্ছে একটাই, সে হচ্ছে মানুষ জাতি। কে আপনি? আমি হচ্ছি লালন ফকির। লালন ফকির? তাই তো আমাকে দেখে এই দেশের মানুষ কি বলে জানিস? সব লোকে কয় লালন কি যাদে সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতির কি রূপ, লালন বলে জাতির কি রূপ, দেখলাম না এই নজরে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। ওই হাবল আগে? তবু তোর রেহাই নাই। কেন? তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টারটা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আর মাস্টার বলে কেউ থাকতে পারে না। মাস্টার বলে সমাজ আর কেউ নেই। কে বলেছে নেই? কে আপনি? আমি মাস্টার দা সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার দা সূর্য সেন। আপনি মাস্টার দা সূর্য সেন? বলুন তো মাস্টার দা, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন, কত মেয়ে আপনাদের কাছে গেছে? আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার স্কুল মাস্টাররা 5 বছরের ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না, এরা মাস্টারের নামে কলঙ্ক। না হাবল না, একটা মাস্টার দিয়ে তুমি ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। আজও ভারতবর্ষে ভালো মাস্টার আছেন, তাদের কাছে লেখাপড়া শিখে কেউ হচ্ছে ডাক্তার, কেউ হচ্ছে ইঞ্জিনিয়ার, কেউ হচ্ছে ব্যারিস্টার, কেউ হচ্ছে বড় বৈজ্ঞানিক। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। না না
ওই হাবল, তবু তোর রেহাই নাই। তুই একটা ভালো নেতাকে খুন করেছিলি। নেতা? হ্যাঁ নেতা। আপনি আমাকে হাসালেন। বর্তমান যুগে এরা নেতা, এরা নেতা বলে আজকাল কেউ নেই। এরা নেতা নামের কলঙ্ক। কে বলো নেতা নামে কলঙ্ক? কে বলো নেতা নেই? আমি আছি। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস। আমি ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে একদিন বলেছিলাম যে তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আপনি নেতাজি? বলুন তো নেতাজি, আপনারা যখন এই দেশকে স্বাধীন করেছেন, কত মানুষ আপনাদের কাছে গেছে, তা আপনারা কটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে এসে এই কলকাতার সোনাগাছিতে বেশ্যা বাড়িতে বিক্রি করে দিয়েছেন। আজকালকার নেতারা, এই নেতারা গ্রাম থেকে মেয়েদের তুলে নিয়ে এসে এরা ফুর্তি করে। এরা নেতা। যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা হাত পেতে টাকা নেয়, এরা নেতা। মানুষ খেতে পায় না, নেতাদের ঘরে লাখ লাখ টাকা বেরোয়, এরা নেতা না? এরা নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল। তাই তো আজ আমি মুখ লুকিয়ে আছি, বেরোতে পারে না এইসব কলঙ্কিত নেতাদের জন্য। কিন্তু হাবল, একটা কথা বলে রাখো, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজের বুকে আজও ভালো নেতা আছে, আর ভালো নেতা আছে বলে আজও সমাজে উন্নয়ন হয়, সমাজের প্রত্যেকটি মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই, কেন, কি কারণে এতগুলো মানুষকে তুমি খুন করেছো? আমি যাদের খুন করেছি এরা মানুষ? এরা মানুষ নয়, এরা সমাজের জঞ্জাল। হাবল, স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলেই কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বের না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের আবর্জনা, এরা সমাজের নোংরা। এদের খুন করে আমি কোনো অন্যায় করিনি, আমি কোনো অন্যায় করিনি। করেছো হাবল। আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো, তাই শাস্তি তোমাকে পেতেই হবে, বিচার তোমার হবেই হবে। তবে তোমার বিচার কোনো উচ্চ আদালতে হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যাদের সম্মুখে তুমি এতগুলো খুন করেছো, তারাই করবে তোমার বিচার। ওগো মোর জনগণ, আপনারা বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যাবে। এক আলুর বস্তায় যদি একটা পচা আলু থাকে, তাহলে গোটা বস্তাকে বচিয়ে দেবে। তাই আমি যাদের খুন করেছি, এরা এরা পচা আলু, এরা সমাজের আগাছা। এদেরকে আমি যদি তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে ওগোমর জনগণ, আপনারা আমাকে শাস্তি দেন। আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। কি আমি কি দেখছি? এরা সবাই এক বাক্যে বলছে হাবলের মুক্তি চাই। বেশ, তবে তাই হোক। জনতার বিচার, এই বিচার জনগণের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আজ আমি বলছি, হাবলের চির মুক্তি।